নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তেল কই করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে উপকরণ নিয়েছি আমি। এখানে মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আছে আদা কুচি আছে, এই যে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে 6-7টা কাঁচা লঙ্কা আছে, আর এখানে একটা গোটা বড় পেঁয়াজ আছে। আদা কুচি আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচি, এটা পেস্ট করে নেব। আর সঙ্গে পেঁয়াজ, টুকরো পেঁয়াজগুলো। একটু জল দিয়ে দেব। আমি মাছটাকে এবারে নুন হলুদ মাখিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। পেস্টটা হয়ে গেছে। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। একদম বেশি ভাজাও নয়, আবার কম ভাজাও নয়, এরকমভাবে মাছগুলোকে ভাজতে হবে। এবারে আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে মাছগুলো ভাজতে হবে, বেশি ভাজা চলবে না। এবারে আমি গোটা জিরে দিয়ে দিলাম, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। মিক্সিতে যে পেস্ট করে রেখেছি এটা আমি এখন দিয়ে দেবো। এবারে এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা একটু লাল করে ভাজতে হবে, পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায়। কাঁচা তেল ছড়িয়ে দেব। একটু তেলটা বেশি করে দিতে হবে, এর নামই হচ্ছে তেল কই। যারা তেল কম খান তারা কম করে দেবেন। দেখেছেন তো এইভাবে কিভাবে আমি মশলাটাকে কষাচ্ছি, বেশ ব্রাউন কালারের হয়ে যাবে। তারপরে আপনারা জল দেবেন, জল দিয়ে দেবো। জলটা কিন্তু বেশি দেওয়া চলবে না, পরিমাণ মতো জলটা দিতে হবে। এই যে দেখেছেন তো আমি অতগুলো মাছে এই যে জল দিলাম। আর একটুখানি দেবো যাতে মাছগুলো তো সেদ্ধ হবে। একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে এর আগেও ভিডিও করেছিলাম, তো আবার একবার শেয়ার করছি, আপনারা করতে পারেন এইভাবে। ঢাকা দিয়ে দিলাম, ঘুরে আসছি 5 মিনিট বাদে। ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিলাম। আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম মাখা মাখা থাকবে, বেশি জল দেওয়া যাবে না। আমি পাত্রে ঢেলে দেব। এই যে
দেখেছেন তো বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করতে পারেন। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। হ্যাঁ, খুব ভালো লাগবে। এভাবে করে খেয়ে দেখবেন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই তেলকই রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।